অধরা স্বপ্নের সেই প্রিয় মানুষের জন্য লিখে রাখা আছে কত কথা, যে হারিয়ে ফেলা ভালোবাসাকে রাখতে চেয়েছিলাম যত্নে। এ ছিল এক মধুর স্বপ্নের মতো কিছু। সেই স্বপ্নকে ঘিরে কত কিছুই যে ভেবে রেখেছিলাম অজান্তে। প্রিয় ভালোবাসার ঘরকে কল্পনায় রূপ দিয়ে রেখেছিলাম যত্ন করে মনের এক কোণে। ভেবেছিলাম আমি শুধু তার ভাবনার গল্পে নয়, বাস্তবও রাঙাবো ভালোবাসার পূর্ণতায়। হতে চেয়েছিলাম তার শেষ বিকেলের হাসি। আমি তার প্রেমে পড়েছিলাম ধীরে ধীরে নয়, কোনো এক স্থির চিত্রে দেখা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার দু চোখ দুটি আমি মন থেকে সরাতে পারিনি। কল্পনায় ভেবেছিলাম সব ঠিক তেমনটাই হয়েছে, যেমনটা স্বপ্ন ছিল। তার স্বপ্নের কেউ আমি ছিলাম না, ছিলাম তার থেকে বহুদূরে। কিন্তু বাস্তবতা, জীবনের প্রতিটি মুহূর্তের কঠিনতম পরিস্থিতির পরে দিন শেষে আমাদের এক হওয়া আর হয়নি। আর কোনো প্রশ্ন আমি চাইনি, আর কোনো উপায় আমি খুঁজতে চাইনি। জীবনের সেই বিশেষ মানুষটির আসনে তাকে ছাড়া আর অন্য কাউকে দেখিনি, যেখানে সে আমার সকল সমস্যার সমাধানের পথ দেখানোর কেউ না হলেও তার উপস্থিতি আমার বড্ড বেশি দরকার ছিল। হয়তো আমার এমন ভাবনায় মনে হতে পারে আমি স্বার্থপর, কিন্তু অনুভূতিটা তো ছিল এমনই। আমাদের চাওয়া থাকে অনেক এবং অন্যরকম, কিন্তু দিন শেষে আমরা তেমন ভালোবাসা পাই কিনা জানি না। তবে আমার বিশ্বাস ছিল শর্তহীনভাবে, কোনো স্বার্থ ছাড়াই আমরা আমাদের হয়ে রইব। আমরা আমাদের নিকট আর কিছুই যে চাইব না। সব শেষ, তবুও হারিয়ে ফেলা ভালোবাসার মাঝেই বারবার হারিয়ে যায় একই অদ্ভুত ভাবনায়। তাই আমি কষ্ট পেয়ে নিজেকে আর চাই না বদলাতে। এতদিনে আমি অনেক স্বার্থপর হয়েছি, তা কেবলমাত্র নিজেকে ঠিক রাখবার জন্য। তবে কাউকে ইচ্ছা করে কষ্ট দেইনি। ভাগ্যই যেন আমাকে কিছু মানুষের কাছে খারাপ হিসেবে প্রমাণ করেছে। আমি তাদের কাছে ক্ষমা চাই। তাকে পাওয়া আমার সাধ্যের বাইরে। সব কিছু শেষ, শেষ, কথা বলা শেষ। আর কোনো কথা জানবার বাকি নেই। তাকে আমি পাবো না, আর ফিরে দেখব না। স্রোতের বিপরীতে আর যাব না। যেদিকে বহমান স্রোত নিয়ে যায় সেদিকেই যেতে হবে। থেমে যাব না আর ভালোবাসার পিছুটানে। যা হয়নি তা হবে কি কখনো, এই ভেবে রাখিনি আর। গল্পের একাকিত্বের মাঝে সে খুঁজে পেতে হবে এক অদ্ভুত শক্তি। দূর থেকে দিয়েছি বিদায়, ভাবিনি কোনো কিছু, ভাবতে চাইনি কোনো কিছুই। স্বার্থপর হয়েছি তার চোখে, সবার চোখে ভালো হতে গিয়ে। তবে সে হয়তো দেখতে পায়নি আমার অশ্রু জড়ানো চোখ, জানতে পারোনি ঘুমহীন রাতগুলোর কথা। এক পানে চেয়ে থেকে অনেক কিছু ভেবে ভেবে নিজের কষ্টকে লালন করে নিয়ে যাবার কথা হয়তো সে জানতে পারেনি। আমি তার জীবনে এক অদ্ভুত গল্প হয়েই রয়ে গেলাম, বাস্তবে যেখানে সব কিছু অস্তিত্বহীন। তাকে নিয়ে ঘেরা সকল স্মৃতি ভুলে থাকার চেষ্টা করি। জীবনে যে সকল বিষয়ে উপস্থিতি তাকে বারবার মনে করিয়ে দেয়, তা থেকে বহু দূরে সরে যাওয়ার চেষ্টা করি। হারিয়ে ফেলা ভালোবাসার কিছু স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেও পারি না। মনে হয় এই স্মৃতিগুলো আবার বাস্তবে যদি নতুন করে ফিরে আসে। তাকে মনে পড়ে হাজারো ব্যস্ততায়। দিনের শেষে প্রতি সন্ধ্যায় তাকে মনে করে লিখে রাখি উদ্দেশ্যহীন গন্তব্যের স্বপ্নের ভাবনা নিয়ে কথা। মনে হয় তার অনুপস্থিতিতে যেন এক আলোকিত ঘেরেও চারদিকে আধার। কোলাহলের শহরের মাঝে যেন আমি এক অদ্ভুত নীরবতায়, যেখানে শেষ অবধি অপেক্ষায় থেকেও তার হতে পারবো না। সেখানে কেন তাকে ধরে রাখতে চাইব? মন খারাপ করে বারবার কেন তাকে ডাকবো? সেই বা কেন বারবার নিজেকে কষ্ট দেবে? এর চাইতে কি একবারে সমাপ্তি কি ভালো নয়? থাকলো না কোনো সন্দেহ, থাকলো না কোনো অনিশ্চয়তা, থাকলো না কোনো প্রশ্ন আর অপেক্ষা। যতটুকু যাত্রা ছিল আমাদের, তার চাইতে বেশি দূর না যাওয়াই শ্রেয়। কথাগুলো যদি তার প্রান্তে পৌঁছায়, সে যেন গুরুত্ব না দেয়। কারণ আমি ভুলতে না পারলেও আর ফিরে যেতে চাই না। একবারে সরে গিয়ে কষ্ট পাবার অনুভূতি হয়তোবা বারবার হারিয়ে ফেলার কষ্টের চাইতে একটু হলেও কম হবে। আমি তার গল্পের এক আপেক্ষের পর্বের নীরব সমাপ্তি।
তার জীবনের ভুলে যাবার চেষ্টায় থাকা গল্পের মাঝে আমি জড়িয়ে আছি কিনা জানি না। ভালো থাকুক আমার হারিয়ে ফেলা ভালোবাসা।